আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে একটা খুব ইন্টারেস্টিং এবং রিয়াল লাইফ মোটিভেশনাল স্টোরি শোনাই। এই স্টোরিটা হচ্ছে রজার ব্যানিস্টারের। রজার ছিল ব্রিটিশ নিউরোলজিস্ট এবং অ্যাথলেট। সে ফুল টাইম অ্যাথলেট ছিল না। সে যখন মেডিকেলে পড়াশোনা করত তখন তার অ্যাথলেটিক্সের শখ ছিল। সেই সময় থেকে সে অ্যাথলেটিক্স করত। তার বেশ সুনাম হয়েছিল। মোটামুটি ভালো মানের অ্যাথলেট ছিল সে। তো সেই সময় সবাই মনে করত যে ১ মাইল ৪ মিনিটের মধ্যে দৌড়ানো সম্ভব না। কেউ এটা বিশ্বাস করত না এবং কেউ এটা করে দেখায়ও নাই, চেষ্টাও করে নাই যে ১ মাইল ৪ মিনিটের মধ্যে দৌড়ানো সম্ভব। তো তখনকার অ্যাথলেট এবং ট্রেনাররা মনে করত যে একজন মানুষের সেই সক্ষমতা নাই। কারণ একটা নির্দিষ্ট দূরত্ব, একটা নির্দিষ্ট সময়ে যাওয়ার জন্য তো ফিজিক্যাল ফিটনেস দরকার। তো কোনো মানুষের পক্ষে সেই ফিটনেস তৈরি করা সম্ভব না, এটাই সবাই মনে করত। এটা ফিজিক্যালি সম্ভব না, ফিজিওলজিক্যালি সম্ভব না, এটা টেকনিক্যালিও সম্ভব না, এটাই সবাই মনে করত। কিন্তু রোজার এই চিন্তাটা বা এই যে দৃষ্টিভঙ্গি সেটাকে প্রত্যাখ্যান করল। সে বলল যেটা অবশ্যই সম্ভব, মানুষের পক্ষেই সম্ভব এবং আমি সেটা করে দেখাবো। তো এইটা নিয়ে রোজার খুব গবেষণা করেছে। আমি খুব ডিটেলসে যাচ্ছি না। অনেক গবেষণা করেছে, অনেক ট্রেনিং নিয়েছে, বলা যায় যে সেলফ ট্রেনিং নিয়েছে। তার আত্মবিশ্বাস ছিল, অধ্যবসায় ছিল, শৃঙ্খলা ছিল। এটার মাধ্যমে সে নিজেকে তৈরি করে যেন ১ মাইল ৪ মিনিটের মধ্যে সে দৌড়তে পারে এবং সে সেটা করে দেখালো। ১৯৫৪ সালের ৬ই মে অলিম্পিকে যে প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতায় সে বিশ্ব রেকর্ড গড়ে তোলে। সে ১ মাইল ৪ মিনিটের মধ্যে দৌড়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। সে সময় নিয়েছিল ৩ মিনিট ৫৯.৪ সেকেন্ড, অর্থাৎ ৪ মিনিটের মধ্যে সে ১ মাইল দৌড়ে দেখায় যে এটা সম্ভব। অর্থাৎ যে কাজটাকে সবাই অসম্ভব মনে করত, একজন মানুষের পক্ষে সম্ভব না, এটা বিশ্বাস করত। ফিজিক্যালি সম্ভব না, ফিজিওলজিক্যালি সম্ভব না, টেকনিক্যালি সম্ভব না, একজন মানুষের পক্ষে সেই সক্ষমতা অর্জন করা সম্ভব না, সেটাই যখন সবাই বিশ্বাস করত, সেই বিশ্বাসটা পুরোপুরি ভেঙে দিল রজার ব্যানিস্টার। এখানে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে কাজটা আপনি কখনো করেন নাই সে কাজটা আপনার কাছে কঠিন মনে হবে বা অসম্ভব মনে হবে। আর যে কাজটা পৃথিবীর কেউ করে নাই সেই কাজটা আপনি কখনো করতে চেষ্টাও করবেন না। কিন্তু রজার সেই কাজটা শুধু চেষ্টাই করে নাই, করে দেখিয়েছে। যখন রজার ৪ মিনিটের মধ্যে ১ মাইল দৌড়ে দেখালো, বিশ্বকে দেখিয়ে দিল, সবাই কিন্তু তখন বিশ্বাস করলো যে আসলেই তো সম্ভব, ৪ মিনিটের মধ্যে তো ১ মাইল দৌড়ানো সম্ভব। এবং এতদিন তো সবাই ভুল বিশ্বাস করে এসেছে, একটা ভুল চিন্তার মধ্যে ছিল সবাই। এই যে যখন সবাই বিশ্বাস করতে শুরু করলো যে ১ মাইল ৪ মিনিটের মধ্যে দৌড়ানো সম্ভব, তখন কিন্তু আরও অনেক অ্যাথলেট চেষ্টা করেছে এবং পরবর্তীতে খুব ইন্টারেস্টিং ৪৬ দিনের মধ্যে জন ল্যান্ডি আবার এই বিশ্ব রেকর্ড গড়ে এবং রজার ব্যানিস্টারের রেকর্ড ভেঙে ফেলে। পরবর্তীতে আরও অনেক মানুষ চেষ্টা করেছে এবং অনেক অ্যাথলেট সফল হয়েছে যে ৪ মিনিটের মধ্যে ১ মাইল দৌড়ানো সম্ভব। সর্বশেষ ১৯৯৯ সালে হিসাম এল গেরুজ, মরক্কোর দৌড়বিদ, সে বিশ্ব রেকর্ড ভেঙে ফেলে। আগে অতীতের যত রেকর্ড ছিল যারা ৪ মিনিটের মধ্যে ১ মাইল দৌড়েছে, হিসাম এল গেরুজ মরক্কোর অ্যাথলেট, সে সময় নিয়েছে ৩ মিনিট ৪৩.১৩ মিনিট। এই রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। কিন্তু বন্ধুরা, যে কাজটা অসম্ভব মনে করেছিল সবাই এবং একজন মানুষের সেই সক্ষমতা নাই বলে মনে করেছিল, বিশ্বাস করেছিল, সেইটা কিন্তু পরবর্তীতে করে দেখিয়েছে এই রজার, জন ল্যান্ডি এবং হিসাম এল গেরুজের মতো আত্মবিশ্বাসী অধ্যবসায়ী মানুষেরা। আপনি যখন কোনো কিছু অর্জন করবেন, কোনো কিছু করে দেখাবেন, বড় কিছু করে দেখাবেন, কঠিন কিছু করে দেখাবেন, তখন সেটা শুধু আপনার একার অর্জন হবে না, আপনি অন্য অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারেন। যেমন ছিল রজার ব্যানিস্টার। সে যদি ওই দিন ওটা করে না দেখাতো তাহলে কেউ বিশ্বাস করতো না
যে 1 মাইল 4 মিনিটের মধ্যে দৌড়ানো সম্ভব। আমাদের সামনে অনেক কঠিন কাজ থাকে, অনেক কঠিন কাজ থাকে। আমরা অনেক কাজকে অসম্ভব মনে করি, কিন্তু একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, যে কাজটা আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে একবার ফোকাস করেন, তারপরে দেখেন, চেষ্টা করেন, অধ্যবসায়ী হন, শৃঙ্খলা আনেন নিজের মধ্যে, আত্ম উন্নয়ন করেন, তাহলে দেখবেন সেই কাজটা আপনার কাছে সহজ মনে হবে, আপনি করতে পারবেন। একবার যদি আপনি ওই কাজটা করে ফেলতে পারেন, দ্বিতীয়বার ওই কাজটা আপনার কাছে আর অসম্ভব মনে হবে না। আপনি চেষ্টা করেন। আমি আজকের এই মোটিভেশনাল স্টোরি, রিয়েল লাইফ স্টোরি আপনাদেরকে বললাম, যেন আপনারা নিজেরা মোটিভেটেড হন, কঠিন কঠিন কাজগুলো করার ব্যাপারে উদ্যোগী হন, কোনো কাজকে আপনারা অসম্ভব মনে না করেন, চেষ্টা করলেই সম্ভব। ভালো থাকবেন সবাই, আপনাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।